আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আপনারা 1800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 16 কলম দিয়ে কম খরচে আপনারা 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির একটি ছাদ ঢালাই করে রাখবেন এবং বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই করে রাখতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সুন্দরভাবে দেখে এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটি করতে গেলে আপনার জায়গার প্রয়োজন হবে 1806 স্কোয়ার ফিটের। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 43 ফিট, প্রস্থ রাখা হয়েছে 42 ফিট, টোটালি 1806 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটির 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন খাতনির কাজ চলমান অবস্থায় আছে। তো এখানে এই বাড়িটির ভিতরে আপনারা পাবেন 5টি বেডরুম এবং ড্রয়িং রুম, ডাইনিং রুম আলাদা করে, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেনের সমন্বয়ে আজকের ডিজাইনটি সাজানো হয়েছে। তো যে সকল ভাইরা চাচ্ছেন 1800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির এতটুক করে রাখবেন অথবা আপনার একতলা বাড়ি ফুল কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের এই ডিজাইনটি সুন্দরভাবে দেখে বুঝে নেবেন এবং খরচ সহ জেনে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখানে সামনে মাঝখানে সিঁড়ি দেওয়া আছে এবং দুই পাশে 2টি বেডরুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচের কাজ শেষ করে কলম দিয়ে একটি ছাদ ঢালাই করা হয়েছে। তো আমরা চেষ্টা করব এখানে বেস থেকে কলম পর্যন্ত বা এটি ছাদ পর্যন্ত এখানে কোন জায়গায় কি ব্যবহার করা হয়েছে, কলমের দূরত্ব কতটুকু রাখা আছে, সব কিছু বিস্তারিত আলোচনা করতে, যাতে করে আপনারা এরকম একটি বাড়ি করবেন যারা তারা এই বাড়িটির বা এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে বাড়িটির ভিতরে আমরা প্রত্যেকটা, যেহেতু এখানে গাঁথনির কাজ চলমান অবস্থায় আছে, প্রথমে নিচের বেস থেকে শুরু করলে আমরা এখানে 16টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজিয়েছি এবং 16টি কলমের নিচে 16টি বেস ঢালাই করেছি। তো যেহেতু 3তলা ফাউন্ডেশন, আমরা কলমের দূরত্ব দেওয়া আছে, এখানে সর্বনিম্ন দূরত্ব দেওয়া আছে, একটি কলম থেকে একটি কলমের দূরত্ব দেওয়া আছে 12 ফিট এবং সর্বোচ্চ আছে 14 ফিট করে। এবং আমাদের এই কলমের নিচে আমরা যে বেসগুলো ঢালাই করেছি সে বেসগুলো ঢালাই করা আছে, মোট 16টি বেস ঢালাই করা আছে। তো 8টি বেস ঢালাই করেছি আমরা 3 ফিট বাই 3 ফিট করে এবং বাকি 8টি বেস ঢালাই করেছি আমরা 4 ফিট বাই 4 ফিট করে। তো আপনারা জায়গার মাটির কন্ডিশন অনুসারে আপনারা কিন্তু চাইলে বেসের সাইজ, কলমের সাইজ এবং যে কলমের ভিতরে কী রড দিবেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা একটা দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা চাইলে একটি ডিজাইন করে নিতে পারেন, স্ট্রাকচারাল ডিজাইন। সেখানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করা থাকবে। তো এখানে দেখেন নিচের ভিত ঢালাই করা আছে, নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। প্রথমে নিচের কাজ শেষ করার পরে একটি ছাদ ঢালাই করার পরে আমরা ফ্লোরটা ঢালাই করে ফেলেছি। ফ্লোর ঢালাই করার পরে কিন্তু আমরা গাঁথনির কাজগুলো আমরা আস্তে আস্তে করছি। তো যাদের যে টাকা পয়সা একসাথে গোছানো নয় তারা চাইলে কিন্তু এই পন্থা অবলম্বন করতে পারেন। প্রথমে নিচের কাজ শেষ করবেন, তারপরে আপনারা একটি ছাদ দিবেন, তারপরে ফ্লোর ঢালাই করে গাঁথনির কাজগুলো আপনারা আস্তে আস্তে করবেন। তো এখানে আমাদের কলমের সাইজগুলো দেওয়া আছে 10 বাই 10 অথবা অর্থাৎ 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং ভীমের সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে, নিচে উপরে 2 ভীমের সাইজ সেমভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ভীম সাইড ঢালাই করা হয়েছে যেহেতু 3তলা ফাউন্ডেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আউটপোস্ট পথ দেওয়া আছে যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়া আসা করতে পারে। এটা হবে কিচেনটা। তা আমরা আসলে এই যে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমরা বেডরুমগুলোর সাইজ কত কী রেখেছি। আপনি যদি চান আপনি 5 বেডরুম দিয়ে এটাকে সাজাতে পারেন অথবা 4 বেডরুম দিয়ে করতে পারেন। 5 বেডরুম দিয়ে করলে আপনি 4টি বেডরুম পাবেন 4 কর্নারে, যে বেডরুমগুলোর সাইজ পাবেন 13 ফিট বা 14 ফিট করে, এবং মাঝখানে একটি বেডরুম পাবেন যেটা সাইজ পাবেন আপনারা 12 ফিট বা 11 ফিট করে। এবং এখানে এই ডিজাইনটাকে আপনারা সম্পূর্ণ আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে, কোনো সমস্যা নেই। এবং এটাকে আপনারা এখানে একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন যেটা সাইজ দেওয়া থাকবে 18 ফিট বাই 16 ফিট করে, বেশ বড়সড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন অথবা লিভিং রুম পেয়ে যাবেন। এবং 3টি টয়লেট পাবেন, 2টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট। তো টয়লেটগুলো সাইজ থাকবে 4 ফিট বাই 6 ফিটের মাঝে টয়লেটগুলো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এখানে একটা টয়লেট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে, 4 ফিট বাই 6 ফিট করে সাইজটি দেওয়া আছে।
এবং এখানে যে নিচের ভিত ঢালাই করা দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চি করে ঢালাই করা হয়েছে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। এবং কলমের ভিতরে কী রড দিয়েছি আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অল্প কিছুক্ষণ সাথে থেকে আপনারা খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির এবং এরকম ইনফরমেশনগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই বাড়ির ডিজাইন যদি কারো পছন্দ হয় অথবা এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, সেটা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে যোগাযোগ করে আপনারা আপনাদের বাড়ির ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন, অথবা এই বাড়ির সম্পর্কে আপনারা চাইলে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি যদি আপনারা চান আরও অল্প জায়গার মধ্যে করতে পারেন এবং অল্প খরচে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো এটা 1800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা আছে। আপনারা চাইলে 4 বেডরুম দিয়ে যদি করেন, তাহলে আপনারা প্রত্যেকটা বেডরুম আপনারা 14 ফিট বা 15 ফিট করে নিতে পারবেন। যারা একটু বড় বড় রুম পছন্দ করেন তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা দেখেন, এখানে সিঁড়ির দামগুলো দেওয়া আছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং এখানে সিঁড়িঘরের সাইজ আমরা দিয়েছি 8 ফিট বাই 16 ফিটের মাঝে। সামনে বেশ বড়সড় একটি 8 ফিট বাই 10 ফিটের একটি ফোর্সের ডিজাইন পাবেন। এবং কলমের মধ্যে কি রড দেওয়া আছে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এখানে আমাদের প্রথম ছাদ ঢালাই করা হয়েছে। এখানে যে কলমগুলোর মধ্যে যে আমরা রড দিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমরা চেষ্টা করি একটা বাড়ির যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়ে কম খরচের ভিতরে আমরা করে দেওয়ার জন্য। তো আপনারা যদি চান আপনাদের ডিজাইনগুলো আপনারা আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন, আমাদের সরাসরি অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত যা আপনারা দেখলেন ভিডিওতে খরচ হয়ে, তো বন্ধুরা আপনারা যে ভিডিওতে দেখলেন যতটুকু আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, অতটুকু কাজ করতে এখন পর্যন্ত এই বাড়িটির খরচ হয়েছে মাত্র 11 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময় যদি আপনার কাছে 11 লক্ষ টাকা থাকে, তাহলে আপনিও এরকম 1800 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি 3 তলা ফাউন্ডেশন দিয়ে নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই করে রাখতে পারবেন, যদি আপনার মাটির কন্ডিশন ভালো থাকে। তো ভিউয়ার্স, এই বাড়িটি যদি কেউ পুরোপুরি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 35 থেকে 36 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে 35 থেকে 36 লক্ষ টাকা হলে আপনিও এরকম একটি বাড়ির 1800 স্কোয়ার ফিট একটি বাড়ির 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে এই বাড়িটির বিস্তারিত আপনারা আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন। আর এই বাড়িটির সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই বাড়িটির সম্পূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে আপলোড করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।